আজকে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ইউনিয়নের সম্মানিত সভাপতি মফিজ সাহেব, সাধারণ সহ উপস্থিত আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ব্যক্তিত্ব জনাব আব্দুল মালিক সাহেব সহ উপস্থিত সাবেক 7 নং বেলগঞ্জ ইউনিয়নের ইউপি মেম্বার আব্দুল মোতালেব সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সংবর্ধনার সারমর্ম হচ্ছে কাউকে সম্মান দেওয়া। আমি যদি কখনো কোনো সম্মান পেতে চাই, আমি কাউকে সম্মান দিতে হবে। আমরা যেহেতু এমন একটা শ্রেণীতে, এমন একটা পেশায়, এমন একটা অঙ্গ সংগঠনের সদস্য বা মেম্বার হিসেবে আছি, আমরা চাই যারা আমাদের মূল দলে আছে, তারা আমাদের অভিভাবক, তারা আমাদেরকে পথ দেখানোর জন্য তাদেরকে আমরা সালাম দেব। আমাদের পরবর্তী প্রজন্ম যেহেতু আমাদেরকে সালাম দিতে পারে, আমরা তাদের স্থানে যাইতে পারি, আমরা তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সংবর্ধনা কোনো ব্যক্তির প্রাপ্য বা কোনো ব্যক্তির থেকে কোনো প্রদানকৃত অর্থ নতুবা কোনো পুরস্কার কিন্তু সংবর্ধনা নয়। সংবর্ধনাটা হচ্ছে মন থেকে আমরা যাদেরকে সম্মান করি। 5ই আগস্টের পর থেকে আমরা একটা সংগঠনের সাথে পূর্ব থেকে আমার কর্মজীবন 24 এই লাইনে, শ্রমিক লাইনে সবার সাথে আমরা বিভিন্ন দলগতভাবে সাংগঠনিকভাবে একতাবদ্ধ ছিলাম। যেহেতু 5ই আগস্টের পরে বিভিন্ন প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে, মানুষের শ্রেণী বিভাগ পৃথক হয়ে গেছে, আমরা শ্রমিক যারা তারাও একে একে পৃথক হতে শুরু করলাম। আমরা সব শ্রমিকরা শ্রমিকের সাথে এক হয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম উপজেলা লেভেল পর্যন্ত তাদের আমাদের উপজেলার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ইউনিয়ন থেকে যতটুকু সহায়তা করার, সাহায্য করার আমরা চেষ্টা করেছি। মানবিক, শারীরিক, মানসিকভাবে চেষ্টা করেছি। ওই ক্ষেত্রে উপজেলা আমাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করছে, আমাদেরকে একটা কমিটি প্রদান করছে। কিন্তু কমিটিটা যদিও প্রদান করে থাকে, কমিটিটার মধ্যে একটু আমাদের মধ্যে 19-20 থাকবে। সবাই সব পদে যেতে পারবে না, সব সমানে উপযুক্ত একসাথে হয় না। আমাদের কমিটি ফাইনাল ভাবে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কমিটির মধ্যে আমরা যারা মেম্বার, আমরা তো ফেরস্তা না, আমরা ভুল ত্রুটি দোষ গুণ নিয়ে সংগঠন পরিচালনা করতে হবে। আমরা পরিচালনা করবো আমাদের সংগঠনের, আমাদের ভুল ভ্রান্তি হলে যারা আমাদেরকে দিক নির্দেশনা দেবে, আমাদের বিচারক, আমাদের অভিভাবক, এই সংগঠনটা আমাদের উপদেষ্টা যারা থাকবে, আমরা উপদেষ্টাদের জন্য একটা প্রজ্ঞাপন চাইছিলাম আমাদের উপজেলা লেভেলে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে, দেখেন বিএনপির কেন্দ্রীয় প্রোগ্রাম অনুপাতে অঙ্গ সংগঠনগুলো 57-95 চলতেছে, আপনারা অঙ্গ সংগঠনের একটি অংশ। আপনাদের যখন ফাইনাল দল গোছানো হবে, তাদের থেকে আপনারা একটা দিক নির্দেশনা পাবেন, তাদের থেকে আপনারা মূল গাইডিয়ান পাবেন। কারণ আমরা যারা এই এলাকায় এই সংগঠন নিয়ে বিচরণ করব, আমাদের দূর ভুল গুণ যারা সংশোধন করবে, আমরা তো মানুষের ছোটখাটো করে সমাধানের চেষ্টা করবো। আমাদের ভুল থাকলে আমাদেরকে যারা সংশোধন করবে, তাদের এখনো দিক নির্দেশিকা আমরা দলীয়ভাবে পাই নাই। যেহেতু আমরা সংগঠন চলতেছে 1 বছর গণে যেতেছে, 8 মাস হয়ে গেছে আমাদের সংগঠন হয়ে গেছে। আমাদের যেহেতু মূল দলের কমিটি হয়ে গেছে, আমরা যারা অঙ্গ সংগঠন আছি সবাই মন থেকে একটা জিনিস বড় করে শ্বাস করতে পারি, আমরা আমাদের ফাইনাল অভিভাবক পাইয়া গেছি। ফাইনাল অভিভাবক যারা, তারা সিনিয়র এই ইউনিয়নের সর্বোচ্চ ব্যক্তি। যদি কোনো এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলি, এই ইউনিয়নের সর্বোচ্চ ব্যক্তি নির্ধারিত হয়ে গেছে, সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছে, সাংগঠনিক প্রধান হয়ে গেছে। এখন আমাদের ভুল ত্রুটিগুলো আমরা কিভাবে আমাদের সংগঠনটা চালাইতে পারি, কিভাবে ভুলতে চলছে, কিভাবে ভুলগুলি হয়েছে, কিভাবে সামনের দিকে যারা ভুল করে গেছে ওই ভুলগুলো না করে আমরা চলতে পারি, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমরা আমাদের পক্ষ থেকে আজকে আপনাদেরকে সম্মান জানাইছি মন থেকে, কিন্তু আমরা লিখিতভাবে আমাদের পূর্বে যে ভুলগুলি করেছি আপনাদের কাছে এখন প্রকাশ করতে পারতেছি। আমরা আমাদের পূর্বে সংগঠনগুলো যে নিয়মে চলছে, এটা একটা দিক নির্দেশনা দিব।
আমরা কিভাবে পরিচালনা করতে আগ্রহী আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেব। যেহেতু আমাদের দিক নির্দেশনাটা সঠিক নাও হতে পারে, তার কারণ যে আমাদের উপজেলা লেভেল আছে, আমরা আমাদের সর্বোচ্চ ইউনিয়ন প্রতিনিধি, আপনারা শুদ্ধ যোগাযোগ করে আমাদের উপজেলা লেভেলের সাথে আমাদেরকে একটা পথ প্রদর্শন করবে। এর মাঝে আমাদের সংগঠনটা এখন দলীয় সংগঠন, এটা অরিজিনাল কোন শ্রমিক লাইনের সংগঠন না, এটা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগঠন। যখন এটা আঙ্গিকে বিভিন্ন সংগঠন হয়, ইউনিয়নে, বিভিন্ন বাজারে, বিভিন্ন স্ট্যান্ডে শ্রমিকদের একটা সংগঠন থাকে। ওই সংগঠনটা কিভাবে কি করা যায়, পূর্বে যারা যে ধরনের ভুল করে শ্রমিক সংগঠনকে নিজেদের আওতাভুক্ত করে আমরা এ ধরনের করতে চাই না। আমরা আমাদের প্যানেল, আমাদের বিএনপি সমর্থিত আমাদের জাতীয়তাবাদী শ্রমিক ফোরাম 100% আমাদের একতাবদ্ধ থাকবে। এর মাঝে বাকি যারা এদের থেকে যারা ত্যাগী, যারা পরিশ্রম করে আসছে বিভিন্ন সময় এই সংগঠনগুলোকে সাজানোর জন্য, গোছানোর জন্য ইউনিয়ন, জেলা লেভেল, থানা লেভেল, যাদের সাথে যারা চলছে তারা সবাই জানে কে কোন পর্যায়ে, কে কোন লেভেলের, কে কোন পরিমাপে চলছে, কে কি করছে। ওই দিক নির্দেশনাগুলি আমাদের থানা লেভেল থেকে ইউনিয়ন লেভেল ওনারা আমাদেরকে পথ প্রদর্শন করায়। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা নতুন সদস্য হিসেবে আপনাদের অবগতির জন্য শুধু একটা জিনিস বলে দিতে চাই। এই জিনিসটা হলো, আপনারা আমাদের অভিভাবক, আপনারা যদি কোনো দিক নির্দেশনা দেন আমরা করতে পারত, কিন্তু এই ধরনের কোনো দিক নির্দেশনা আমরা এদের কাছে আমরা আশা করি নাই, করবো না। কারণ আমরা জানি পূর্বের নেতৃত্বের চেয়ে আমাদের নেতৃত্ব এখন অনেক প্রিয়। আপনারা আমাদেরকে এ ধরনের কোনো নির্দেশনা দিবেন না যে নির্দেশনা দিয়া পূর্বের লোকগুলো বিতাড়িত হয়েছে, মানুষের মন থেকে উচ্ছেদ হয়েছে। শ্রমিক সংগঠনের থেকে এই গোয়েলবাঙ্গা বাজার এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন লোকের কোঅপারেটিভ সমিতি, সঞ্চয়পত্র, এগুলো টাকা কালেকশন হয়েছে। এগুলো যাতে রাজনৈতিক কাজ রাজনৈতিক ভাবে চলবে, শ্রমিক লাইনের লাইন শ্রমিক লাইনে চলবে। যারা এইগুলো করে দলের সংগঠনের